উনি বলেছিলেন কলকাতাকে উনি লন্ডন বানাবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কলকাতা লন্ডন হয়নি, কলকাতার রাস্তা ঢাকার মতো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। 30,000 কোটি টাকা ব্যয়ে 520 কিমি দীর্ঘ শিলিগুড়ি থেকে গোরখপুর গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, মানে একদম নতুন ভাবে তৈরি হবে। আগেরটা যেটা বললাম অলরেডি রাস্তা আছে, তাকে বড় করা হবে, তাতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করা হবে, কিন্তু এটা পুরোটা হচ্ছে গ্রিনফিল্ড, যেটা আমাদের পশ্চিমবঙ্গকে আগামী দিনে শিলিগুড়ি বা অর্থাৎ উত্তরবঙ্গ এবং অন্যান্য অংশকে এর সাথে যুক্ত করবে। 2027 সালের মধ্যে এটা আমরা পূর্ণ করব, এটা আমরা কমপ্লিট করব। 2014 থেকে 21 সাল এর মধ্যে 10,000 কোটি টাকা বিনিয়োগ করে 1,000 কিলোমিটার এনএইচ এই রাজ্যে তৈরি করা হয়েছে। আমি শুধু এনএইচ এর কথা বললাম, এরপর ওয়েস্ট বেঙ্গলের সাথে আদার্স যে স্টেট আছে 5,000 কোটি টাকা ব্যয়ে এনএইচ 81, যা আসাম এবং মেঘালয়কে আমাদের কলকাতার সাথে যুক্ত করবে। 2,000 কোটি টাকা ব্যয়ে এনএইচ 116B ঝাড়খণ্ড, উড়িষ্যা, কলকাতার সাথে সংযোগ হবে এবং তার লাভ পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো পাবে। 2,000 কোটি টাকা ব্যয়ে এনএইচ 12 100 কিলোমিটার ফারাক্কা রায়গঞ্জ যে সেকশন, তাকে 4 লেনে করার ব্যবস্থা এই আমাদের সরকারের আমলে হয়েছে। যদি রেলওয়েতে যায়, ভারতবর্ষে এই রেলওয়েতে রেকর্ডকালীন কাজ হয়েছে। 64,000 কোটি টাকা ব্যয়ে প্রায় 4,660 কিলোমিটার এবং 45টি নতুন রেল প্রকল্প। 1,300 কিলোমিটার নতুন ট্র্যাক নির্মিত হয়েছে, যা একটা দেশের সমান, সংযুক্ত আরব আমিরশাহী দেশের পুরো রেল ট্র্যাকের সমান, সেটা 1 বছরে আমরা করেছি, দেওয়া হয়েছে। এছাড়া মৎস্য পালন, কৃষি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার একের পর এক উন্নয়নের কাজ, এবং এই রাজ্যকে কোনোভাবে বঞ্চিত করা হয়নি।